এক ছোট গ্রামে, যেখানে শান্তি ও প্রকৃতি ঘিরে রেখেছে জীবন, বাস করত একজন ছোট ব্রাহ্মণের ছেলে। ওম নমঃ শিবায়। আমার প্রিয় শিব, আমাকে আপনার আশীর্বাদ দিন। তার বয়স ছোট, কিন্তু মন ভরেছিল ভক্তি দিয়ে। সে বিশ্বাস করত, সত্যিকারের ভক্তির শক্তি কখনো ছোট হয় না। এই ছেলে, ভয় পেয়েছিস? পালা এখান থেকে। আমি ভয় পাই না, শিব আমার সঙ্গে আছেন। দেখাচ্ছি তোকে। শিব এসে বাঁচাবে নাকি? হ্যাঁ, শিবই আমার রক্ষাকর্তা। শিব তার ভক্তকে রক্ষা করতে এলেন। বিপদের সবাই বিভ্রান্ত হয়ে গেল। ধন্যবাদ শিব, আপনার আশীর্বাদে আমি নিরাপদ। ছোট্ট ভক্তের সাহস দেখল গ্রামের মানুষ। শিবের আশীর্বাদ সবসময় থাক তাদের পাশে, যারা বিশ্বাস রাখে। সত্যিকারের ভক্তি বড় হয় না, ভক্তির শক্তি বিপদকে দূর করে। গ্রামের মানুষ অবাক, ছোট্ট ছেলেটি কিভাবে এত সাহসী হলো। আমি ভয় পাই না। শিবের আশীর্বাদে সব বিপদ কেটে যায়। শিবভক্তির শক্তি সবসময় মানুষকে ধৈর্য ও সাহস দেয়। আমি প্রতিদিন প্রার্থনা করব, শিবের আশীর্বাদ পাব। গ্রামের মানুষ বুঝল, ভক্তি ও বিশ্বাস থাকলে ছোট্ট শিশুও বিপদকে জয় করতে পারে। ওম নমঃ শিবায়, আপনি আমার সঙ্গে আছেন। ছেলেটি শিবের ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আরও শক্তিশালী হল। শিবভক্তির জ্যোতি ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। ভক্তি ও বিশ্বাস থাকলেই শিবের আশীর্বাদ সবসময় থাকে। ভক্তির শক্তি মানুষের মনকে শান্তি আর আশার আলো দেয়। শিবের কৃপা যার উপর থাকে, তার পথ সবসময় আলোকিত হয়। এই পবিত্র জায়গায় সবাই আসে মন শান্ত করতে। ভক্তি থাকলে অসম্ভব কিছু নেই। ভগবান শিবের আরাধনায় মন পবিত্র হয়। ভক্তি মানুষকে একত্র করে। সন্ধ্যার প্রার্থনায় মন ভরে ওঠে শান্তিতে। শান্ত মনেই পাওয়া যায় ঈশ্বরের অনুভূতি। রাতের নীরবতায়ও ভক্তির আলো জ্বলে থাকে। এই পবিত্র জায়গা সবার জীবনে আশা নিয়ে আসে। শিব সবসময় আমাদের সাথে আছেন। ভক্তি, বিশ্বাস আর ভালোবাসাই জীবনের আসল শক্তি। কয়েকদিন ধরে ছেলেটা একটু দুর্বল অনুভব করছিল।
পণ্ডিতজি যেন কিছু অনুভব করলেন। শাস্ত্রে বলা আছে, কখনো কখনো সংকেত আগেই আসে। মন্দিরেও যেন অদ্ভুত নীরবতা নেমে এলো। মহাদেব, সবাইকে ভালো রেখো। এই যে সবাই এদিকে আয়, শোন, জরুরি কথা আছে। তিনি সবাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইলেন। হ্যাঁ, এসো এসো, এবার মন দিয়ে শোনো। সময় সবসময় একরকম থাকে না। কিছু সংকেত বুঝতে পারা যায় যদি মন শান্ত থাকে। সবই মহাদেবের ইচ্ছা। সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল। কয়েকদিন ধরে সে অনুভব করছিল কোনো অদ্ভুত শক্তি তার চারপাশে কাজ করছে। সময় পূর্ণ, কিন্তু সে তখনও ভক্তিতে লীন। ভক্তির শক্তি এমনকি মৃত্যুর হাত থেকেও রক্ষা করে। আমার ভক্তকে স্পর্শ করার সাহস কাদের আছে? প্রভু, তার আয়ু পূর্ণ, আমি বিধি মানছি।